বালিগঞ্জের 59 পাম অ্যাভিনিউ প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন এই দু কামরার ফ্ল্যাটেই তার শেষ জীবন কাটিয়েছেন। বৃহস্পতিবার সকাল 8:20 তিনি তার জীবনাবসান ঘটে। বৃহস্পতিবার সকালে এখান থেকেই তিনি পরলোক গমন করেছেন। দু কামরার ফ্ল্যাটে এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধুমাত্র স্মৃতি। এই বাড়িটাতেই বই, বিছানা এবং গানের একাধিক ক্যাসেট লক্ষ্য করা যাচ্ছে। স্বাভাবিকভাবেই সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য, তার বইয়ের তালিকায় স্বাভাবিকভাবেই সুকান্ত ভট্টাচার্যের নাম যেমন রয়েছে, তার পাশাপাশি একাধিক বামপন্থী বাম মনোভাবাপন্ন বইয়ের থরে থরে দেখতে পাওয়া যাচ্ছে। সেই বই সাজিয়ে রাখা রয়েছে এবং এই ঘরটার কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি। পরিবার সূত্রে জানা যাচ্ছে যে গত 3 দিন ধরেই তীব্র জ্বর ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের এবং বারংবার তিনি অসুস্থ বোধ করছিলেন। শেষ সময়েও সিওপিডিতে আক্রান্ত হন তিনি এবং তারপরে তার বেশ কিছুটা শারীরিক অবস্থার অবনতি ঘটে। তারপরেই কার্যত চিকিৎসকদের তার শুশ্রূষা করার সময় না দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাড়ির যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় তার সন্তান সুচেতন ভট্টাচার্যের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি রয়েছে। তার পাশাপাশি খুঁটিনাটি বহু জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে, কমিউনিস্ট নেতাদের ছবি এবং সর্বোপরি তার চিকিৎসার সরঞ্জাম, বাইপ্যাপ মেশিন থেকে শুরু করে এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি যে ওষুধ প্রতিনিয়ত খেতেন সেই ওষুধ এখনো পর্যন্ত বার করে রাখা রয়েছে। হয়তোবা এই ওষুধগুলোই তিনি দুপুরের খাবারের পরে তার খাওয়ার কথা ছিল। গান শুনতে খুবই ভালোবাসতেন বুদ্ধদেব ভট্টাচার্য। এখানে দেখা যাচ্ছে সারেগামা কারভা রয়েছে। প্রতিদিন এই গানের ক্যাসেট, বই এই সমস্ত কিছু নিয়েই তার দিন কাটতো। এখানে বহু স্মৃতি দেখতে পাওয়া যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আনাচে কানাচে রয়েছে। গণশক্তির একটি পেপারের একটি দেখা যাচ্ছে যে বাধাই করা একটি পেপার রয়েছে এবং এই যে ঘর 2 কামরার ফ্ল্যাট, তার মধ্যে এই ঘরটাতেই মূলত তার দিনের বেশিরভাগ সময় অতিবাহিত হতো। সুখ স্বাচ্ছন্দ্য, অত্যধিক বিলাস একেবারেই পছন্দ করতেন না তিনি এবং সেই কারণে যথোচিত একেবারে সাধারণ জীবনযাপন তিনি করতেন, এমনটা তার ঘনিষ্ঠ তার অনুরাগীরা প্রত্যেকেই বলেন। এবং বাড়িতেও যেটা দেখতে পাওয়া যাচ্ছে খুবই সাদামাটা জীবনযাপন ছিল তার। শুধুমাত্র গান শোনা, পছন্দের বই পড়া এবং স্বাভাবিকভাবেই স্বাস্থ্যের কথা মাথায় রেখে যে সমস্ত চিকিৎসার সরঞ্জাম প্রয়োজন হয় সেগুলো একেবারে রাখা রয়েছে। বাইপ্যাপ মেশিন, শেষ সময়ে তার অনেকটাই স্বাস্থ্যের অবনতি হয়েছিল, বাইপ্যাপ এর সাপোর্টে রাখা হয়েছিল তাকে। অজস্র স্মৃতি এবং তার অনুরাগীরা সেই স্মৃতিকে আঁকড়ে ধরেই হয়তো আগামী দিনে তারা বেঁচে থাকবেন। ভারাক্রান্ত রাজনৈতিক মহল থেকে শুরু করে অনুরাগীরা প্রত্যেকেই। ক্যামেরা দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।